50,000 টাকা। এই জানাই যারা চেয়ারম্যান সাহেব যে খেলা আয়োজন করলো, কি খেলা আয়োজন করলো নিজে বুঝলাম না। তোরা তিনজনে দূরে বাইনা দেবো, তারপর খুঁড়ে মধ্যে কি না টেনে থাকবো, তারপর নিতে হবো। কি খেলা এটা বুঝলাম না। আরে কি খেলা? দড়ি বান্ধা খেলা আছে না? হ্যাঁ আমার মনে হয় এই খেলা। ওই খেলা কিন্তু কেমন করে খেলো তো তো জান না। আরে আমাদের মাঝে মাঝে একটা দড়ি বান্ধা থাকবো, ঠিক আছে? মাঝে মাঝে 3টা কুড়িতে টেয়া থাকবো, যার শক্তি বেশি সেই টাকাটা নিতে পারবো, আর যে টাকা নিতে পারবো সেই বিজয়ী। হ্যাঁ হ্যাঁ কস কি কিন্তু তাও তো বুঝলাম না। না দোস্ত একটু বুঝাই ক, না তো আমি জিততে পারবো না। তোরে আর বুঝা কোন না, এত সহজ কথা কেমনে বুঝানো তোরে? যাই কস তাও হালকা হালকা বুঝছি, বুঝছস কি দোস্ত? যতটুকু বুঝছি এই দিয়ে আমি জিতমু। আর তাছাড়া প্রতিযোগী কয়জন? আরে শোন, ছোট থেকে বড় সবাই মনে কর যে ওনে অংশগ্রহণ করতে পারবো। আর তাছাড়া চেয়ারম্যানের তো টাকা পয়সার অভাব নাই, মনে কর যেই যাবো সেই অংশগ্রহণ করবো, যেই জিতবো সেই টাকা দিয়ে দিব। আর তাছাড়া আমার তো মনে হয় না যে তুই জিতবি। হ্যাঁ দেখা দাও মানে কে আর জিতে। কিন্তু আচ্ছা দোস্ত বৃষ্টি নামছে, এই বৃষ্টির মধ্যে খেলবো কেন? আরে বৃষ্টির মধ্যেই খেলা হবো, তুই কি যাবি? হ্যাঁ যাবো যাবো। আচ্ছা তাহলে নো, চল চল চল। হ্যাঁ। ওই কি রে তোরা কইলাস? আরে চেয়ারম্যান সাহেব খেলার আয়োজন করছে, খেলমু। ও আমরাও খেলতে যেতেছি। কি তোরাও খেলবি? তোরা কেন করে খেলবি? কেন তোরা কি বুঝাইতে যেতেছস? আমাদের কি শক্তি নাই নাকি? হ্যাঁ আমরাই দেখিস জিতমু। হ্যাঁ দড়ি টান দিলে না একাই পয়রা যাবা। হ্যাঁ আমগো গায়ে কম শক্তি নাই। হ্যাঁ আরে ওদের গায়ে শক্তি নাই, দেওস না একটা কিরম চিকন ফু দিলে যাবো কই না। চিকনের কথা বাদ দে, এই যে একটা মোটু, এর গায়ে তো শক্তি বলতে কিচ্ছু নাই। হ্যালো দেহটা দেখতেছস না? দেহ ওরাই তো জিতবো, সকালে বেড়া ডিম খায়। হাসি দেখতেছস না? হ্যাঁ কি কইলে? যে মাসির সাথে থাকে সেই মাসির নামই কইছে, বুঝছ? আরে যা চিন্তা ভাবনা যেই রকম সে তো সেই রকমই ভাববো। আরে চল বৃষ্টি না খেলা বললো কেমনে খেলাবো? কোনো টেনশন করেন না, বৃষ্টি পড়তেছে, আমি ছাতা তো মাথার উপরে ধরে রাখছি। ছাতা ধরে রাখো। ঘরের বউডারে নিয়ে একটু যাবা, খেলা তো রইতেছে। বউরে নিয়ে একটু ঘুরা ঘুরা দেখাবা, তা দেখাবা না। এই ঘুরা বয়সে তোমার বিব্রতি ধরছে। হ্যাঁ আবার কি দেখতে শুনতে চেহারা খারাপ? এই যে প্রতিবন্ধীর মতন বলে কান্না সহে দেয় না, চাইয়া রইছে। কথা কও না কে? এর কথা কও। এই তুমি ঘর থেকে বাইরে এসো কেন? তুমি ঘর থেকে বাইরে এসো কা? আমার মানে সকালত নাই, আমি বুড়া হয়ে গেছি, আমার মন তো বুড়াও নাই। তোমার লোক আজকে যাবো। এই বৃষ্টির মধ্যে কোনো গান গাবো না। আচ্ছা গেলাম না, যাও তুমি। ঠিক আছে চলেন চেয়ারম্যান। ছাতা ভালো করে ধরিস চেয়ারম্যানের। পুরার একটা চেয়ারম্যানের হাতে বিয়া বসে আমার জীবনটা হয়েছে তেজপাতা। মানে আমার কোনো শখ আল্লাহতে মেটাতে পারে না। পাড়ায় পাড়ায় এলাকা জুড়ে ঘুরে ঘুরে বিশেষ সালিশ করে, নানা শ্রেণী করে চেহারা মেয়েরা দেখে, তারপরে মনে করো যে আমার ভালো লাগে না। আজকে খেলা তুই আমার নিয়ে গেলি না, তাতে কি হয়েছে? আমার পাও দুরা তো ব্যাংকে রাখিয়ে নেই, পাও দুরা নিজের সাথে আছে, আমি এটা যাবো। আজকে খেলায় খেলা ফার্স্ট হয়, এটা আমার দেহের বিষয় আছে। এই আনন্দটা আমি দেখবো, টিভির মধ্যে খেলাধুলা দেখছি, কিন্তু বাস্তবে আমি দেখি নাই। আরে দিল জো প্যার করেগা, পরে কাপড় টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর, আঁকা বাঁকা মেঘো পথে কুলুরি পুচি হেঁটে যায়। চেয়ারম্যান সাহেব, তাহলে সব কিছু তো রেডি, খেলা কি শুরু করে দেবো? হ্যাঁ শুরু করে দেন। ওকে দর্শক মন্ডলী, এখন আমাদের এখানে হচ্ছে ঘুড়ির টানাটানি খেলা। এখানে প্রথমে অংশগ্রহণ করছে দিহান, স্নেহা, মিম। দর্শক মন্ডলী, আজকের খেলা 50,000 টাকা। যে জিতবে সে পাবে 50,000 টাকা। তাহলে আসুন আমরা দেরি না করে তাড়াতাড়ি করি খেলা চলে যায়। এখন আমাদের আজকের খেলা দড়ির টানাটানির খেলা। দর্শক মন্ডলী, 50,000 টাকা কে পাবে আজকে? 50,000 টাকা স্নেহা, দিহান না মিম না আরো অনেকেই যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। দর্শক মন্ডলী, তাহলে আপনারা এখন তাকিয়ে থাকুন, দেখুন খেলায় কে জিতে। দর্শক মন্ডলী, আমার কথা কথা আছে, আমার ফান্ডে দেন, আমিও খেলায় অংশগ্রহণ করতে চাই। আমি চেয়ারম্যানের বউ। চেয়ারম্যানের বউ? কি কর নাম রে? আরে এটা তো পোলাপানের খেলা, আপনি আইছেন কি লিগে? বড় মিশে খেলা দেয় না? বড় মানুষের খেলা যায়, কিন্তু আরো কি বড় মানুষ আছে?
আমার তো আমি তো খেলাবো না, আমি একাই খেলাবো। আর যদি তুই একজন বড় মানুষ থাকে এটা তো 3 জনে খেলতে হবো। আর যদি তুই আপনি আছেন আর 2 জনে লোক আর 2 জন থেকে পান কিনে তাহলে আপনি খেলতে পারবেন। ও খেলাটা শেষ না না ও আচ্ছা ঠিক আছে ওদের সাথে আপনি যাবেন না। আপনি দেখেন আর 2 জন আসছে কিনা। আমার হাতে কেউ পারবো না, আমরা মানুষ তো আমার চুক্তি গেছি, তাহলে আমি 2 জন লোকের ব্যবস্থা করবো। আপনি যদি পারেন আর 2 জন লোক নিয়ে আসেন। একটু আপনার বয়স হলে হবো। আমার বয়স্ক একটু কম আছে, আর একজন আর একটু কম আছে। আচ্ছা সমস্যা নাই, কিন্তু আরো 2 জন লাগবে, 3 জন ছাড়া হবো না। আমরা খেলবো। আরে শুরু করেন না খেলা। আমার শক্তি নাই, কিছু নাই, একবার আড্ডের মতন চেহারা নিয়ে আইছি। এই খেলা শুরু করেন না, শুরু করেন। আরে শুনুন স্পন্দনে আচ্ছা বুঝছি। দর্শক মন্ডলী, এখন এই মুহূর্তে আপনারা দেখতে পারবেন দিহান স্নেহা মিমের করে টানাটানি, কে আজকে জিতে আর কে পায় 50,000 টাকা। তাহলে শুরু করো। রেডি? শোনো, তোমাদেরকে খেলাটা বুঝিয়ে দিই। তোমরা যে ওই টাকার কাছে যেতে পারবে সেই পাবে 50,000 টাকা। এটা কি ছুঁইতে হবে? হ্যাঁ, টাকা ছুঁইতে হবে, কিন্তু কি হাত হাতে ছুঁইতে হবে, টাকাগুলো কিন্তু হাতে ছুঁই। শোনো, এই দড়ি কিন্তু ধরা যাবে না, শুধুমাত্র শক্তি দিয়ে ওই টাকার কাছে যেতে হবে। তুমি যাবে এই টাকার কাছে, তুমি যাবে ওই টাকার কাছে, আর তুমি যাবে ওই টাকার কাছে। রেডি? রেডি? শোনো, আমি যখন 3 বলবো তারপর থেকে শুরু করবা। 1 2 3। দর্শক মন্ডলী, আপনারা দেখতে থাকেন আজকের খেলা। আপনি এখানে গেছেন কেন? আপনি যদি গেছেন কেন? শুরু হবে আপনার পোলাবান ধরবেন, পোলাবানের খেলা। আপনি যে পোলাবানের টানাটানি শুরু করছেন। এই খেলা। ওই দুইটা সাথে সাথে। এই দৌড়তে। কে পাবে আজকে 50,000 টাকা? দর্শক মন্ডলী, আপনারা দেখতেই থাকেন। শুনেন, আপনারা বলেন তো কে পারবে? চেয়ারম্যান সাহেব বলেন কে জিতবে? আচ্ছা, এই চেয়ারম্যান সাহেবের স্ত্রী, আপনি বলেন কে জিতবে? ওই যে কেসের মতন একটা সিরিয়াস রাশি না কালা অফিসারটা, আমার মনে হয় ওটা 2 জনে টেনে নিয়ে গেছে। ঠিক আছে, আপনি বলেন। দেহান, হ্যাঁ, আপনারা বলেন কে জিতবে? দেহান জিতবে? ঠিক আছে, টাকা দাও, তাহলে কে জিতে? ঠিক আছে। কি মেম কি ধ্যান করতেছে? স্নেহা জিতবো, স্নেহার শক্তি আছে, সব দিক থেকে মোড়া। চেয়ারম্যানের মতো থাকো। দাঁড়ান, কে জিতবে তার শক্তি দিয়ে প্রমাণ হবে। কে জিতবে? দর্শক মন্ডলী, আপনারা দেখতে থাকেন। দর্শক মন্ডলী, আপনারা দেখতে থাকুন কে জিতে আজকের 50,000 টাকা। দর্শক মন্ডলী, দেখেন কে জিতে। দর্শক মন্ডলী, আপনারা দেখতে থাকেন, দেখেন কে আজকে ফার্স্ট হয়। দর্শক আপনারা তাকিয়ে থাকেন। দুটা মেয়ের মধ্যে ফার্স্ট হয়েছে একটা ছেলে, তার মানে ছেলে মানুষের ক্ষমতা বেশি। আমি মনে করছিলাম এতদিন বিয়া মানুষের ক্ষমতা বেশি, কিন্তু আমি একটা আপনার কাছে অনুরোধ, ওরা বিয়া মানুষ হয়ে আমার মুখে চুনকালি বাঁধলো, আমি খেলা অংশগ্রহণ করে আমি ফার্স্ট হয়ে আমি বিয়া মানুষের উপর থাকতে পারছি। আপনারা কি কর? আপনি কি ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান? ওখানে দিয়ানের বাপ আছে, আবার এইটা সেরা রাখো, এটা সেরা 3 জনকে দাও। আপনারা 3 জনে করবেন? হ্যাঁ। দর্শক মন্ডলী, তাহলে আপনারা দেখেন এবারে 3 জনে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আপনারা শুধু তাকিয়ে থাকেন, দেখেন এই 3 জনের মধ্যে আজকে কে ফার্স্ট হয়। ঠিক আছে, আসেন। দিহান, তোমরা চলে আসো, তোমরা এখন এখানে খেলা দেখো। আপনারা যান। বান্ধেন। আমি সামনে থাকবো। ভালো করে ই করেন। হ্যাঁ, বলেন। আমি যেটা আপনি কি বানছেন? এটা বান্ধে নাই, আপনি তো সবাই টেনে নেবেন। আপনি মাঝখানে খালি কেন?
বাবারে কি এই খালি খাইছে হ্যাঁ তাহলে কি করে আমরা 50,000 টাকা নিয়ে চিন্তা করব না ওরে বাবা আমি তো কুপটাও ঘুরেন এই বেটা রাখছে কেরা বেটা তো শয়তান আবার চালাকি ধরে আমি আলাইছে সিঙ্গাপুর থেকে শিখাইছি আমি কি মনে করছেন কেরাতে খেলাইছেন নাকি আমি ঠিক আছে আমি ঠিক আছে চালাকি করে আমি মাস্টার ফাঁকা রাখছেন ঘুরেন হ্যাঁ হ্যাঁ দর্শক মণ্ডলী তারপরে আরে আগে না দর্শক বলে না লাগবো না দর্শক মণ্ডলী আপনারা ভালো করে দেখতে থাকেন এই তিনজন মোটা ওনে আবার ঠিক না আমি সমস্যা নাই দেখেন দর্শক মণ্ডলী তিনজন যদি কি আজকে ফার্স্ট হয় কে জিতে 50,000 টাকা দর্শক মণ্ডলী তাহলে খেলা দেখা শুরু হচ্ছে How are you fine? করোনা এসে আপনারা আমাকে দোয়া করেন দিয়া না বলতে মানে 500 টাকা ওই দিয়া হারাম কথা সত্যি বেশি এই আমি দোয়া করেন দর্শক আমি টাকা পয়সা দিবেন কিছু আমি থ্রি করার আগে কিন্তু ধরতে আনতে না ওই বাচ্চা মানে কাছে আর তো আমি আসতে না দূরে আছে আমরা জানা না আমি বেশি কথা বলবো 1 2 3 আমাকে লারে কাছে বাকি করে বাকি ফাইন খেলা হ্যালো দর্শক বিন্দু আমি পাইছি আমি গর্ববোধ করি বিহানের আমি এই এলাকার মধ্যে রাজা রানী হয়ে থাকবো সারা জীবন আর কি করে দিয়ে পারাই দাও জানা এই যে স্বামী সারা কানা চশমা পরে আছে খারাপ এই যে বিহানেকে খালি কমছি হার না আমি যদি আমারে নিয়ে যে একটু নাচানাচি করবো তা তো করবা না করো নাচো তো আস্তে দর্শক মণ্ডলী আজকের এই প্রতিযোগিতায় এইখানে দুইজন ফার্স্ট হয়েছে এক হচ্ছে দিহান দুই হচ্ছে মুনমুন দাদি